কি হলো ললিতা, কি ভাবছো? হ্যাঁ, কিচ্ছু না। ওরা সবাই কি আমার উপর রেগে আছে? কিন্তু কেন? কি করেছি আমি? হ্যাঁ বাবা, আমি মলে আছি। তুমি কনফারেন্স রুমে ঢুকছো? ঠিক আছে ঠিক আছে, তোমার ফোন সুইচ অফ থাকবে তো? না, আমার কিছু লাগবে না, আমি এখান থেকে সোজা বাড়ি চলে যাব। ঠিক আছে, বাই। ওই হোয়াইট টি শার্টটাই বেটার ছিল। পারফেক্ট, আমি এটাই নেব। আমার জামা কাপড়, ওয়ালেট, মোবাইল, এক্সকিউজ মি, আমার জামা কাপড় সব চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? আমি এই টপটা চেঞ্জ করার জন্য বেরিয়েছিলাম, ঢুকে দেখি আমার কোনো জামা কাপড় নেই। সরি টু সে ইউ ম্যাম, আমাদের টাইলোমের কোনো সিসিটিভি ক্যামেরা নেই। বেটার আপনি আমার ম্যানেজারের সঙ্গে কথা বলে নিন। হ্যাঁ ঠিক আছে, চলুন। আসুন। দেখ আমি জানি যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। আমাদের বাড়িতে এর আগে কখনো এরকম হয়নি। তাহলে কিন্তু কিন্তু রজনীদেরকে কিভাবে বোঝাই বলতো? আচ্ছা দাদা, সব সময় বৌদিদেরকে বোঝাতে হবে কেন? আরও কেউ কি কিচ্ছু বুঝবে না? হ্যাঁ, কারণ রজনী আর দোলন ললিতার সঙ্গে মিসবিহেভ করছে। এই মন, ওরা ললিতাকে এক ঘরে করে রেখে দিয়েছে। দেখ দেখ দেখ, আমাদের বাড়িতে এখনো কেউ কিচ্ছু টের পায়নি, কিন্তু একবার ভেবে দেখ যদি ঈশান টের পায় তাহলে কি বিচ্ছিরি ব্যাপারটা হবে? আচ্ছা দাদা, তুই কি জানিস না কেন ওর সঙ্গে মিসবিহেভ করছে? তুই জানিস না? হ্যাঁ, ললিতা একটা আত্মকেন্দ্রিক মেয়ে। হ্যাঁ, দোলন আর বৌদি কাহাতক কতদিন ওর জন্য একতরফাভাবে করে যাবে? মন, সবকিছু এরকম ভাবে যুক্তি দিয়ে বিচার করা যায় না এমন। আর শোন, একবার ভেবে দেখ তো, মা ছোট মা, হ্যাঁ, ওরা যদি জানতে পারে তাহলে কি বিচ্ছিরি ব্যাপারটা হবে? হ্যাঁ, ছি 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 ছি। ঠিক আছে, আমি মানছি আজ ললিতা ইম্যাচিউরিটি শো করেছে, কিন্তু রজনী আর দোলন, তাদের কি শোভা পায় এই ইম্যাচিউরিটি দেখানো? না, একদম শোভা পায় না দাদা, একদম না। কিন্তু ললিতারও দোষ আছে। ব্যাস, যদি দোলন আর বৌদিকে বোঝাতে হয় তাহলে ললিতাকেও বোঝাতে হবে। এই বাড়িতে ললিতাকে কে বোঝাবে? কে বোঝাবে? কিরে বল, কে বোঝাবে? হ্যাঁ, মামিমুনি? না, পাগল হয়ে গেছিস তুই। মা ছোট মা প্রচন্ড আপসেট হয়ে পড়বে। তাহলে কে বোঝাবে? আমি বাড়ি ফিরবো কি করে? আমার জামা কাপড়, ব্যাগ, ওয়ালেট সব তো
আমি নতুন জামা কাপড়ের জন্য পে করব কি করে? কি মুশকিল। আমি বুঝতে পারছি আপনি কি বলছেন, কিন্তু আমাদের এখানে তো আগে কখনো ঘটেনি। কি করে সম্ভব হলো এটা? কি করে সম্ভব হলো সেটা তো আপনার জানা উচিত। আপনার কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি? আপনি একটা কাজ করুন না, আমার সেল থেকে বাড়িতে একটা ফোন করুন, ফোন করে খবর দিন। বাবা তো কনফারেন্সে, কি করি? দিদি, The number you are calling is currently switched off. Please try again later. কি হলো? আমার মোবাইলে সব নম্বর স্টোর করা থাকে। এখন আমি কি করি বলুন তো? আমার তো কোনো নাম্বারই মুখস্থ নেই। সরি, আপনি এখান থেকে পেমেন্ট না করে বেরোতে পারবেন না। আর কথাটা আমাকে আমার হায়ার অথরিটিসদেরকে জানাতে হবে, তারপরে ওনারা যা ডিসাইড করবেন। হোয়াট ডু ইউ মিন ওনারা যা ডিসাইড করবেন? আপনার কি মনে হচ্ছে আমি চোর? ঠিক আছে, আমি এখানে অপেক্ষা করব। বাবার কনফারেন্স না শেষ হওয়া পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। কত টাকা বিল হয়েছে আমাকে বলুন, আমি পে করে দিচ্ছি। 2200 টাকা আছে। তুমি কেন পে করবে? তুমি আমাকে পরে দিয়ে দিও। একজন জেনুইন কাস্টমারকে এভাবে হ্যারাস করার আপনার কোনো অধিকার নেই। আপনাদের এখান থেকে জিনিসপত্র চুরি হচ্ছে, আপনারা জানেন না? আমার তো মনে হচ্ছে এটা প্রথম ঘটনা নয়, অনেক আগে থেকেই হচ্ছে। আর যদি বলি আপনাদের কোনো লোক এর সঙ্গে যুক্ত আছে, তাহলে তাহলে আপনাদের মলের রেপুটেশন থাকবে? সরি স্যার। সরি আমাকে নয়, সরি ওনাকে বলুন। একজন ভদ্রমহিলার সঙ্গে কিভাবে কথা বলতে আপনি জানেন না? এক্সট্রিমলি সরি ম্যাম। খবরদার, ভ্যানিশ হয়ে যেও না। তোমার টাকাটাকে আমি হাওয়ায় উড়ে দেব? আমার ফোন নম্বরটা আপনাকে আমি দিয়ে দিচ্ছি, আপনি যোগাযোগ করে নেবেন। পেনটা দিন তো। এই নিন। এ কি, তুমি এখনো যাওনি? বাই। বাই অ্যান্ড থ্যাঙ্কস। কিরে বল, কে বোঝাবে? হ্যাঁ, ঈশান বোঝাবে। ঈশান? ঈশান, যদি ললিতাকে বোঝাতে হয় ঈশানই বোঝাবে। আমি ঈশানের সাথে কথা বলবো। ঈশান মানে দাদা, ঈশান বোঝাতে পারবে তো? কেন বোঝাতে পারবে না? কেন বোঝাতে পারবে না? আর তুই কি ভাবছিস ইতিমধ্যে ঈশান কিচ্ছুটি টের পায়নি? হ্যাঁ, কিন্তু রজনী আর দোলন ললিতার সাথে যা করছে সেইটা টের পাওয়ার আগে আমাদের উচিত ঈশানের সাথে খোলাখুলি একটা কথা বলে নেওয়া। কেন জানিস তো? আমরা সব কিছু জানি, সব কিছু বুঝি, আর জেনে বুঝেও চুপ করে আছি। জানতে পারলে ছেলেটা বড় কষ্ট পাবে রে। হ্যাঁ দাদা, এইটা তুই ঠিক বলেছিস। ছোটবেলার থেকে তো আমরা 3 ভাই সব কিছু শেয়ার করেছি, একে অন্যের থেকে কিচ্ছু লুকোয়নি, তাই না? তাহলে তো ললিতার ব্যাপারটাও আলোচনা করাই যায় খোলাখুলিভাবে। 100 বার। এই ললিতা না একটা পাগল মেয়ে। হ্যাঁ দাদা, ঠিক বলেছ, আমাদেরও মাথা খারাপ করে দিয়েছে